ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রিয় উপস্থাপক, আজকের জুম মিটিং এর আয়োজক আমাদের আরিফ হোসেন ভাই, রাজশাহী আত্রাই অফিস থেকে, যিনি আজকে জুম মিটিং অ্যারেঞ্জ করেছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল পার্টিসিপেন্ট, যত সকল লিডার এখানে আছেন, যে সকল লিডারগণ, আশা বিষয়ে আপনারা সকলে ভালো আছেন। আমি যেটা বলছিলাম, আজকে এই জুম মিটিংটা কেন করা হয়েছে? এই জন্য করা হয়েছে যে আমি আবুল খায়ের, আমি নয়ন ভাই, আমি আরিফ ভাই, আমি দিলার আপু, আমি শাহ আলম ভাই যেন এখান থেকে কিছু নিতে পারি, কিছু শিখতে পারি। প্রিয় লিডার, একটা জিনিস খেয়াল করবেন, জীবনে কোনো জায়গায় কোনো কিছুতেই না জেনে, না বুঝে, না শিখে, না করে কেউ স্বাবলম্বী ইভেন কোনো কাজে সফল হতে পারেনি। যেটা বলার প্রয়োজন ছিল সেটাকে বলে নিচ্ছি। আমি আবুল খায়ের, ডিএক্সএন বাহরাইন থেকে আপনাদের সাথে আছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুক্রবার, ছুটির দিন, কিন্তু অনেকে রেস্ট করেন, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কার্যক্রমে মেতে উঠবেন, বিভিন্ন ভাবে নিজেকে সাজাবেন। তারপরে কিন্তু আজকে আমাদের এই আরিফ ভাই কিন্তু আমাকে আপনাকে নিয়ে একটা মিটিং তৈরি করেছেন, যেন আমরা কিছু শিখতে পারি, যেন আমরা কিন্তু কিছু বুঝতে পারি, যেন কিন্তু কোনো কিছুতে আমরা তৈরি হতে পারি, যেন এই সিস্টেমটাকে ফলো করে অদূর ভবিষ্যতে চাকরি নামক সিস্টেম থেকে যেন অব্যাহত ঘোষণা দিতে পারি। ইভেন সাধারণ জীবনযাপন না করে অসাধারণ ভাবে যেন শেষ বয়সে যেন কারোর অধীনস্থ হয়ে থাকতে না হয়, কারোর উপর ডিপেন্ড করতে না হয়, সেই সময়টা যেন আমরা সুন্দর সাবলীল ভাবে হাসি খুশিতে লাইফ পার্টনারকে সাথে নিয়ে এগিয়ে যেতে, মানে জীবনটা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আনন্দের সাথে থাকতে পারি। ইভেন হসপিটাল নামক যেই সময় জায়গাটা, ওখানে যেন যেতে না হয়, ভালো প্রোডাক্ট খেয়ে, ভালো প্রোডাক্টের সাথে রিলেশন করে রেখে যেন নিজে সুস্থ থেকে হাজার মানুষকে সুস্থতার দাওয়াত দিয়ে, হাজারো মানুষের দোয়ার সাথে নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। ইভেন জেনারেশনদের জন্য কিছু কিছু না কিছু রেখে যেতে পারি। একটা জিনিস খেয়াল করবেন প্রিয় লিডারগণ, এখানে যেমন লিডার একটা কথা বলে গেছেন, কেউ এসেছে কুয়েতে ঘুরতে আর আমি এসেছি কুয়েতে কামলা দিতে, কথাটা এমন বুঝাইছে। আসলে কিন্তু কথাটা লিডার কিন্তু আমাকে আপনাকে বলেনি, কথাটা বুঝিয়ে দিয়ে গেছে যে কেউ এসেছে ঘুরতে আর আমি এসেছি কামলা দিতে, মানে আমি কাজ করতে এসেছি। যদি উনি কথাটা এবার বলেছেন, কিন্তু কথাটা খেয়াল করবেন, কথাটা যদি আপনি যদি একদম মানে ডিপলি নেন, তাহলে কিন্তু আপনার হৃদয় শুয়ে থেকে, মানে একটা কথা বলে না, কখনো অনেক সময় কাঁটার আঘাত সওয়া যায়, কখনো কখনো ফুলের আঘাত সওয়া যায় না। ঠিক আপনার জীবনটা এমন, আপনি কারোর জন্য কখনো কিছু না কিছু করেছিলেন, হঠাৎ করে আপনি কিন্তু ছিটকে পড়ে গেছেন। কারোর জন্য, অনেকের জন্য অনেক কিছু করেছেন, হঠাৎ করে তারা আপনাকে ওই জায়গাটা থেকে বঞ্চিত করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে, যার কারণে আপনি অনেকটা পিছিয়ে। এই মিটিংটাতে আমি আপনি নতুন বিজনেস পার্টনার। এখন আমি আপনি সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে, এখন আমি আপনি সিদ্ধান্ত নিতে ভুল করছি, এখন আমি আপনি স্থির হতে পারি না। কারণ কি জানেন? যেমনটা আমি আপনি শৈশবে যখন মা আমাদের জন্য খাওয়ানোর জন্য জোর করতেন, আমরা খেতাম না, আনন্দে হাসি খুশিতে মেতে উঠতাম। অনেক রাগারাগি করতেন, খাইতে চাইতাম না। কারণ কি, তখন আমাদের খেলাধুলার মুভমেন্টটা ছিল অন্যরকম, ছোট মানুষ ছিলাম। ঠিক তেমনি ডিএকশনে এখন আমি আপনি যে আছি, আমি আপনি কিন্তু তেমন মানে কি বলে এটা, বৃদ্ধ হয়ে যায় না ডিএকশনে, মানে বয়স যাই হোক, ডিএকশনে কিন্তু নতুন। তাহলে এইখানে কিন্তু ঠিক মায়ের মতো করেই কিন্তু আরিফ ভাই, তারপরে নয়ন ভাই, তারপর শাহ আলম ভাই, তারপর আমাদের লেডি লিডাররা কিন্তু আমাকে আপনাকে শিখাচ্ছেন, আমাকে আপনাকে বারবার নক করছেন, আমাকে আপনাকে বারবার এসএমএস করছেন, আমাকে আপনাকে যোগাযোগ রাখছেন। কিন্তু অনেক সময় আমাদের বিরক্ত মনে হয়, কেন এত ফোন করে, কেন কেন আমাকে ফোন দিচ্ছেন, এইটা সেটা নানান কিছু। একটা সময় বিরক্ত হয়ে ধর বিজনেস করবো না, কেন বিজনেস করবো না কথাটা আসে। এদিক দিয়ে মনে হয় যেন আমার বন্ধুটা আমার সাথে রাগ করছে, আমি এখানে কেন কথা বলছি, আমার বান্ধবীটা অপেক্ষা আছে, আমি কেন ওকে ফোন দিচ্ছি না, আমার বন্ধুটা ও রাগ করছে কেন ওকে ফোন দিচ্ছে না, অথচ আমি অনলাইনে আছি। কিন্তু আমি যে আমার কেরিয়ার তৈরি করা নিয়ে ব্যস্ত আছি, এটা তো আর ওরা জানে না। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমার মেসেজ, আমার রিকোয়েস্ট, দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করি, কোন মুরব্বী হন, ছোট হন, বড় হন, সকলের কাছে দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করার উদ্দেশ্য এটা, ভাই হিসেবে মেনে নেবেন যে ও তো আমাদের মতোই কেউ। তাহলে আমার সাথে যদি ও যদি ওর সর্বোচ্চ যদি আমাদেরকে রিকোয়েস্ট করতে পারে, তাহলে আমরা কি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না? রিকোয়েস্ট হচ্ছে এই যে আমি ডিএকশন থেকে সফল হওয়ার জন্য
ডিসিশন বিজনেসটা করার জন্য, ডিসিশন সিস্টেমে টিকে থাকার জন্য, ডিসিশন সিস্টেমে একটা মানে নিজেকে ভালোভাবে সুপরিচিত করার জন্য কি করণীয়? সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ২-৩ টা বিষয়, তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে লিডারের সাথে সম্পর্ক রাখা। লিডার যেই হোক, লিডার আপনারা কিছু বুঝাইতে পারে না, কোনো সমস্যা নেই। ওনার আপলাইন আছে, ওনার আপলাইন আছে। ২ নাম্বার, লিডারের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি আমার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক, আমি যত সমস্যা থাকি, লিডারের সাথে যেন মিথ্যে কথা না বলি। আমার বিজনেস পার্টনারদের সাথে যেন মিথ্যে কথা না বলি। লিডার যদি আমাকে জিজ্ঞেস করে, "আবুল খায়ের তুমি কোথায়?" আরিফ ভাই আমাকে জিজ্ঞেস করছে, "ভাইয়া তোমাকে তো নক দিয়েছিলাম, তুমি কোথায়? আসো না দুজনে বসে একটু চা খাই। আসো না দুজনে বসে একটু গল্পগুজব করি।" আমি কি বলে দিলাম? "লিডার আমি অমুক জায়গায় আছি," অথচ আমি রুমে আছি। অথচ উনার কাছ থেকে আমি ১ কিলোমিটার দূরে আছি। অথচ আমি উনাকে বলে দিয়েছি আমি ঢাকায় আছি। তো এটা যেন না বলি। সবসময় যেন সঠিক কথাটা বলি। কোন সমস্যা নেই। লিডার অ্যাডজাস্ট করে নেবে, বুঝে নেবে। আর যখন আপনি সততার সাথে কাজগুলি করবেন, লিডারের সাথে সম্পর্ক ভালো রাখবেন। লিডার আপনাকে একটা ধমক দিয়েছে। "আবুল খায়ের তুমি কেন এই কাজটা করো নাই? তোমার বললাম ওর সাথে দেখা" এই কথাটা বলল আমাকে আরিফ ভাই। বলার পরে আমি কি বললাম? "আপনি আমাকে ধমক দিলেন কেন?" এসে বললেন, "এটা বলে দিলাম।" এটা না বলেনি, বলব না। কেন বলব না জানেন? কিছুক্ষণ পরে, কিছু সময় পরে, একদিন পরে যখন লিডার নরমাল হবে, লিডার কিন্তু নিজে, নিজে অনুতপ্ত হবে আপনার কাছে। লিডার গতকালকে আপনাকে কেন এই কথাটা বলেছিলাম জানেন? আপনার জন্য একটা কাস্টমার এসেছিল। আপনার একটা কাস্টমার আমাকে নক দিয়েছিল। আপনাকে লাইনে পায় নাই, আমাকে জন্য লিডার আমি আরেকজনকে মেইনটেইন করতে গিয়ে হয়তো আপনার সাথে ব্যবহারটা করেছি। সরি লিডার। দেখবেন এই যে আপনাকে সরি বলছে, লিডারের কিন্তু সম্মানহানি হয়নি। লিডার আপনাকে সরি বলাটা মানে হচ্ছে আপনাকে একটু উপরে তুলে দেওয়া। ইভেন লিডারের সরি বলাটা মানে তার সম্মানটা আপনার কাছে স্ট্রংলি ধরে রাখা। ঠিক আছে প্রিয় লিডার? তো একটু সরিতে যেন আমাদের এমন বিরাট কিছু লস না হয়ে যায়। যার কারণে আমরা ডিসিশনে সফল হতে পারি না, বিজনেসটা ভালোভাবে করতে পারি না, সেটার মধ্যে একটা রিজন হচ্ছে আমরা মানুষের সাথে কমিউনিকেশন করি। ১ দিন, ২ দিন, ৩ দিন। মাসুম শেখের সাথে, আনিস ভাইয়ের সাথে, মাহমুদুল হাসানের সাথে, ঠিক আছে? সানোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ৩-৪ দিন পরে যখন আপনি আমাকে তেমন একটা ফোন দিচ্ছেন না, আমি বললে আপনি শুনছেন না, আমি বলার পরে আপনি অফিসে আসছেন না, আমি বলার পরে আপনি এটা সেটা করছেন না, তখন আপনার কাছ থেকে আমার একটা অনীহা চলে আসে। ধুর! ও আমার বন্ধু মানুষ। ওকে আমি এতগুলি বললাম, ও শুনছে না। তখন কিন্তু আপনি এই ভুলটা করেন, তার কাছ থেকে আস্তে, আস্তে দূরে সরে যান। ভাই সে তো এটা করতেই পারে। কারণ কি জানেন? সে এখনো ওই যে আমরা শৈশবের মতো মায়ের কোলে রয়ে গেছে। সে বুঝে নাই যে মিষ্টি চিনির মজাটা কত। ঠিক আছে? সে তো দুষ্টুমির ছলে মা যে ওর মুখে চিনি দিচ্ছে, আপনার আমার মুখে চিনি দিচ্ছে, মিষ্টি খাবার দিচ্ছে। আমি যেটা বুঝতেছি না। যদি বুঝতাম ঠিক আছে চিনি খেয়ে নিতাম। আপনি কিন্তু খেলাধুলায় মেতে আছি। ঠিক সেম লাইক দ্যাট বর্তমান সিচুয়েশনটা আপনি খেলাধুলায় মেতে আছি। মা যে আপনার মুখে চিনি দিচ্ছে, এটা কিন্তু আপনি বুঝতেছি না। ঠিক ওই বন্ধুটাও বুঝবে তখন, যখন দেখবে যে আপনি ওকে পেছনে ফেলে স্টার রুবি হয়ে গেছেন, স্টার ডায়মন্ড হয়ে গেছেন, বিভিন্ন ভালো একটা অবস্থানে পৌঁছে গেছেন। এইজন্য প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, কারোর প্রতি রাগান্বিত হওয়া যাবে না। সবার প্রতি সহানুভূতিশীল হতে হবে। সবাইকে ভালোবেসে বুকে নিতে হবে। আবার যে আপনার বুকে লাথি দেয়, কোন সমস্যা নেই। এটাকে আপনি বুঝে নেন। সে বুঝে নেয় তার জন্য সে আমার সাথে ব্যাড বিহেভ টা করেছে। কোন সমস্যা নাই। কিন্তু সে যখন বুঝবে, সে আবার আমার সাথে আসবে। এই যে কমিউনিকেশন টা, এই যে সম্পর্কটা রাখতে হবে আপনাকে তাদের সাথে। এবং যা ফলো আপ এ রাখতে হবে। যে মানুষগুলো এখনো বোঝে না, ফলো আপ এ রাখতে হবে। একটা কথা বলব লিডার, আপনাদের মিটিংটাতে আসার কিছুক্ষণ আগে আমার কাছে একটা এসএমএস এসেছে। আমার একটা আরবি কাস্টমার আছে। ও ডিকশনে জয়েন করতেছে না। ওকে আমি ফলো আপ এ রেখেছি। ৫ টা ব্লাক কফির অর্ডার করেছে। তাইলে ওকে আমি প্রায় ১ মাস ২ মাস পর আমাকে ৫ টা ব্লাক কফি অর্ডার করে। কিন্তু ওকে আমি বলতে পারতেছি না ওকে আমি ডিকশনে জয়েন করানোর কথা। কারণ ওইভাবে কমিউনিকেট হয় না। কিন্তু আমি ওকে ফলো আপ এ রেখেছি। হাই হ্যালো দিচ্ছি। তাহলে আমার কোন লস হচ্ছে? লস হচ্ছে না। ঠিক সেম লাইক দ্যাট লিডার আপনাকেও এই আপনার যে নতুন বিজনেস পার্টনার আছে, কনজিউমার আছে না? তাদের সাথে কমিউনিকেশনটা করতে হবে। এবং তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে কতটুকু প্রস্তুত হতে হবে, এটা কিন্তু আমাদের ডিএক্সএল আপনি নতুন একজন বিজনেস পার্টনার হিসেবে ২য় ধাপ। ১ম ধাপ তো লিডারের সাথে কমিউনিকেশন রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। ২য়টা হলো আপনি ডিএক্সএল থেকে সবসময় একজন স্টুডেন্টের মতো কাজ করতে হবে। আমাদের শাহ আলম ভাই যে কথাগুলো বলে গেলেন, কত সুন্দর সাবলীল ভাষায় বলে গেছেন। কি বলে গেছেন?
কত সুন্দর সাবলীল ভাষায় বলে গেছেন। আমি ডিকশন এখন একজন স্টুডেন্ট। সত্য কথা প্রিয় লিডার। আপনার বয়স ৫৫, ৬০, ৮০ আছে। আপনি স্কুলে লেখাপড়া করতে পারবেন না। আপনি রিটার্ন মাদ্রাসায় যেতে পারবেন না। কিন্তু আপনার জন্য একটা ইউনিভার্সিটি উন্মুক্ত আছে, সেটার নাম ডিএক্সএন। আপনি এখনো আজকে ডিকশন অফিসে গিয়ে ক্লাস করতে পারতেছেন। আপনি এখনো ডিকশন অফিসে গিয়ে নিজেকে প্রস্তুত করতে পারতেছেন। এখনো আপনি ডিকশন অফিসে গিয়ে ক্লাস দিতে পারতেছেন, শিখাতে পারতেছেন, শিখতে পারতেছেন। আপনি জানেন লিডার, যেখানে যাবেন শুধু নতুন, নতুন তথ্যই পাবেন। এজন্য লিডার সবসময় জুম মিটিং গুলো আপনাকে ফলো করতে হবে। গ্রুপ মিটিং গুলো ফলো করতে হবে। বিভিন্ন লিডাররা কোন, কোন জায়গায় মিটিং করছে, কি কথাটা বলছে, এটার উপর আপনাকে মানে মেন্টালিটি প্রস্তুত থাকতে হবে, যেমন এটা কথা নিতে পারি। আর আপনার সাথে যেন যেকোনো সময় সবসময় কাগজ ইভেন কলম মানে ডায়েরি এবং কলম ২ টা যেন থাকে। কারণ বলা যায় না, গাড়ির মধ্যে বসে আছেন, সফরে যাইতেছেন, প্রোগ্রামে যাচ্ছেন যশোরে সরি রাজশাহীতে, এই কি গো দামকুড়াতে, এই যে রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন প্রোগ্রামে। আত্রাই থেকে চলে রওনা দিচ্ছেন, গাড়ির মধ্যে উঠেছেন। আপনি একজন স্পিকার। আপনি কি? একজন স্পিকার। কিন্তু আপনি ওখানে কথা বলবেন আপনার মতো করে। গাড়ির মধ্যে ওঠার পর একজন বৃদ্ধ মানুষের কাছে, ইভেন আরেকটা নেটওয়ার্কারের কাছে, ইভেন আরেকটা অন্য বিজনেস পার্টনারের কাছে একটা পয়েন্ট চলে এসেছে। একটা কথা বেরিয়ে গেছে যে কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই কথাটা ওটার সাথে এড করতে পারতেছেন। তাহলে আপনার কাছে যখন কাগজ কলম থাকবে, আপনি এটা নোট করতে পারলেন। নোট করার পরে কিন্তু আপনি এটার উপরে একটু রিয়ালাইজ করলেন, একটু শিখলেন, একটু চর্চা করলেন। ওই প্রোগ্রামে গিয়ে এটা যখন এটার সাথে যোগ করে দিলেন, আপনার প্রোগ্রাম আরো সুন্দর হয়ে গেছে। প্রোগ্রাম আরো মধুময় হয়ে গেছে। আপনার কনজিউমাররা, অন্যান্য টিমের কনজিউমাররা, বিজনেস পার্টনাররা আপনার কথা শুনে সবাই মুগ্ধ। যেটা আপনি স্কুল জীবনে পারেননি, যেটা আপনি ভার্সিটি লাইফে পারেননি, যেটা আপনি আপনার দরিদ্রতার জীবনে বাবা-মায়ের ঘরে থাকার পর দরিদ্র থাকার পরে পারেননি। মিডল ফ্যামিলির সন্তান তাও পারেননি। উচ্চ ফ্যামিলির সন্তান টাকা দিয়ে ইউরোপেও যেতে পারেননি। কথাটা খেয়াল করবেন। আমি কয়েকটা কথা বলেছি। কি বলেছি? আপনি আপনার স্কুল লাইফে পারেননি। আপনার মিডল ফ্যামিলির জীবনে পারেননি। বন্ধু-বান্ধবের সাথে পারেননি। টাকা-টোকা অনেক টাকা থাকার পর ইউরোপে যেতে পারেননি। তাহলে সব জায়গায় সবকিছু কাজে আসে না। সব জায়গায় সবকিছু কাজে আসে না। এজন্য প্রিয় লিডার, আপনাকে প্রস্তুত থাকতে হবে সর্বদা এক্টিভিটিজ এর সাথে। ইভেন আসে এবার আমি আপনি যে নতুন নতুন বিজনেস পার্টনার। তাহলে আমার আপনার আরেকটা কাজ করতে হবে কি বুঝে ১ম টা লিডারের সাথে সবসময় সম্পর্ক তৈরি করতে হবে বেশি, বেশি করে। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। যতক্ষণ না আপনি তৈরি হচ্ছেন ততক্ষণ লেগে থাকেন। যেদিন মনে করবেন যে আপনি তৈরি হয়ে গেছেন, আপনি ২-৪ টা বিজনেস পার্টনার নিয়ে ১০ টা ২০ টা বিজনেস পার্টনার নিয়ে একা চলতে পারতেছেন, একা হাঁটতে পারতেছেন, দুর্গম রাস্তা পাড়ি দিতে পারতেছেন, সেদিন লিডারের সঙ্গ ছেড়ে দেন, সমস্যা নেই। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আপনি লিডারের সঙ্গ ছাড়বেন না। যতক্ষণ না ও আপনাকে শিখাচ্ছে ততক্ষণ তাকে কামড়ে ধরে রাখেন। লাল পিঁপড়ার মতো কামড় দিয়ে ধরে রাখেন। যেন সে আপনাকে ছেড়ে দিলে আপনি তাকে না ছাড়ছেন। সেজন্য আপনার এই কামড়ের কারণে, আপনার এই বিষ বেদনার কারণে যেন সে আপনাকে শিখাতে বাধ্য। যতদিন না সে আপনাকে শিখাচ্ছে ততদিন আপনি তাকে জ্বালাবেন। যতদিন না সে আপনাকে বুঝাচ্ছে ততদিন আপনি তাকে জ্বালাবেন। এতটা জ্বালাবেন সে যেন বিরক্তি হয়ে আপনাকে শিখিয়ে দেয়। ঠিক আছে লিডার? তো এইজন্য বলবো সর্বদা নিজেকে পজিটিভ রাখেন। সর্বদা নিজেকে অ্যাক্টিভ রাখেন। সর্বদা নিজেকে বিজনেসের খাতিরে, সফল হওয়ার খাতিরে, বন্ধু-বান্ধবের সাথে যে কাজগুলো করতে পারেননি, এখান থেকে কাজগুলো করার খাতিরে এগিয়ে যান। তো প্রিয় লিডারগণ, আসেন ৩ নাম্বার পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে লিডার, আমি আপনি অনেকটা দাওয়াত করি। অনেকে অ্যাকসেপ্ট করে না। অনেকে কথা ফিরিয়ে দেয়। বুঝে না। প্রিয় লিডার, আপনি যখন ক্লাস 1, প্লে, ইভেন মাদ্রাসা যে যেখানে পড়েছেন, ধরেই কি কখনো এই সরু সরাইয়া, ধরেই কি অঙ্ক, ধরেই কি ইংরেজি বলতে পেরেছিলাম? পারিনি। ধীরে, 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 ধীরে চর্চা করতে, 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 করতে শিখেছি। একটা পর্যায়ে ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। ১ম শ্রেণীতে পাস করেছি। ২য় পর্যায়ে 12 ক্লাসে পাস করেছি। মানে অনার্স কমপ্লিট করেছি 12 ক্লাসের পরে। বাকিও ডিগ্রি করেছি। তারপরে মাস্টার্স করেছি। তারপরে বিসিএস ক্যান্ডিডেট হয়েছি। সবাই কি পেরেছি? আপনি ক্লাস 6 এ যে কমিটমেন্ট করেছিলেন টিচারের সাথে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনি এইটা হবেন, সেটা হবেন। আপনি ১ম শ্রেণী পর্যন্ত কি বুঝতে পেরেছিলেন? ততটুকু বুঝতে পারেননি। তার আগে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। তার আগে প্রবাসে চলে যেতে হয়েছে। তার আগে বাবার পরিবারের হাল ধরতে হয়েছে। তার আগে চাকরিতে জয়েন দিতে হয়েছে। তার আগে যেকোনো একটা প্রেশার আপনার লেখাপড়া হয়নি। ইভেন আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন।
ইন্টারমিডিয়েট পাস করার পরে কি আপনি অনার্সের সার্টিফিকেট পেয়েছেন? পাননি। ইন্টারমিডিয়েট পাস করার পর আপনি একটা চাকরিতে জয়েন দিয়ে ফেলেছেন। একটা সরকারি চাকরি হোক, একটা বেসরকারি হোক, একটা দোকান হোক, একটা ব্যবসা হোক, প্রবাস হোক, চলে গেছেন। তাইলে আপনার জীবনে যারা তো সফল আছেন। এখানে তো কেউ কিন্তু আবার নেগেটিভ নেবেন না। যারা সফল আছেন তারা তো আছেনই। যারা সফল হয়ে গেছেন তারা তো হয়েছেনই। কিন্তু যারা হতে পারেনি আমার মতো যারা আছে। তাহলে আপনি যে কমিটমেন্ট করেছিলাম বিজনেসম্যান হবো, এটা সেটা হবো। কমিটমেন্ট কতটুকু রাখতে পেরেছি টিচারের সাথে, বাবা-মায়ের সাথে? তো প্রিয় লিডার, ওই জায়গায় যেহেতু আপনি কমিটমেন্ট পূরণ করতে পারেননি, ডিসিশন এর মাধ্যমে কমিটমেন্ট আপনি পূরণ করতে পারেন। কারণ এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা কি ব্যবসায়িক প্রতিষ্ঠান? এটা সফলতার প্রতিষ্ঠান। এটা মানব সেবার প্রতিষ্ঠান। এটা কল্যাণকর কাজের প্রতিষ্ঠান। এটা দোয়া অর্জনের প্রতিষ্ঠান। তাইলে আপনি ওখানে তো শুধু খালি একটা কাপড় দোকান দিলেন হইলে, ওইখানে তো আপনি একজন ইঞ্জিনিয়ার হইলেন হইলে, ওইখানে আপনি একজন টিচার হইলেন হইলে, ওইখানে আপনি একজন কি কয় এটারে আর্কিটেকচার হইলেন হইলে, ওইখানে আপনি একজন কি কয় ডাক্তার বা যেটাই হইলেন, একজনই হইলেন হইলে। আপনি ইচ্ছে করে কি আপনি যে ডাক্তারি পেশার আরেকজনকে সহজে শিখিয়ে ফেলতে পারবেন? পারবেন না। সহজে কি আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আরেকজনকে শিখিয়ে ফেলতে পারবেন? পারবেন না। সহজে কি একটা কাপড়ের ব্যবসা আপনার অন্য কাপড়ের ব্যবসাকে দিয়ে ফেলতে পারবেন? পারবেন না। কিন্তু ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি সকল পেশার মানুষকে, সকল নেশার মানুষকে আপনি ভালো কাজে, ভালো মানে চতুর্পাশ থেকে আপনি এখান থেকে তার কার কি প্রয়োজন চাহিদা মেটাতে পারবেন। যার সুস্থতা প্রয়োজন তাকে প্রোডাক্টের দাওয়াত দিতে পারবেন। যার ইনকামের প্রয়োজন তাকে মার্কেটিং প্ল্যান দেখাতে পারবেন। যার দোয়ার প্রয়োজন তাকে মানব সেবা করার রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন। যার স্বপ্ন পূরণের প্রয়োজন তাকে আপনি বিশ্ব ভ্রমণ দেখিয়ে দিতে পারবেন। যার যেটা প্রয়োজন সে এখান থেকে নিতে পারবে। আপনি এখান থেকে পারবেন সবকিছু। প্রিয় বন্ধু, এখন আপনার বয়স 25, 30, 28, 40 হয়ে গেছে। এখনো কিন্তু আপনার পাশের গ্রামের বন্ধুটা, আপনার স্কুল বন্ধুটা কিন্তু সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনি এখনো কৃষি কাজ করছেন। আপনি এখনো প্রবাস নামক জেলখানায় জেল খাটছেন। কিন্তু সে কিন্তু বাংলাদেশের সফল ২-৪-৫ টা দোকানের মালিক হয়ে গেছে। সে কিন্তু সফল একজন শিক্ষক হয়ে গেছে। কিন্তু সে কি এই স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে দ্রুত সেবা দিতে পারবে? কি বলে এটারে? ট্রান্সফার ছাড়া পারবে না। যেই মার্কেটে আপনার বন্ধুর দোকান, সে ওই মার্কেটটা ছাড়া অন্য মার্কেটে কাপড় বিক্রি করতে পারবে? পারবে না। যে ইঞ্জিনিয়ারটা আপনার যে ডিভিশনে আছে সে এই ডিভিশন ছেড়ে গিয়ে অন্য ডিভিশনে গিয়ে খুব দ্রুত কাজ করতে পারবে? পারবে না। তার মানে কি আপনি নামক ব্যক্তিটা কিন্তু একই জায়গায় বসে থেকে স্থান, কাল, পাত্র ভেদে আপনি বিজনেস করতে পারবেন। যেকোনো সময় রং বদলাতে পারবেন। যেকোনো সময় নিজের মতো করে পরিবর্তন হতে পারবেন। তো নিজেকে পরিবর্তন করার মতো অন্য কিছু লাগবে না তো। শুধু খালি এতটুকু প্রয়োজন, আপনার চেষ্টা, আপনার একটু সহযোগিতা নিজেকে তৈরি করার জন্য। যে ৩ নাম্বার পয়েন্ট, আপনি জীবনে কোথায় ব্যর্থ ছিলেন? স্টুডেন্ট লাইফে। কোথায় ব্যর্থ ছিলেন? বন্ধুদের সাথে ব্যবসায়িক ক্ষেত্রে। কারণ ওই বন্ধুটার বাবার অনেক টাকা। সে অল্পতেই ব্যবসা দিয়ে ফেলেছে। সে অল্পতেই ব্যবসা দিয়ে ফেলেছে। যার কারণে আপনি দিতে পারেননি। তারপরে আরেকটা কোথায় ব্যর্থ ছিলেন? আপনি যে কমিটমেন্ট করেছিলেন স্কুল লাইফে, কলেজ লাইফে, ওই কমিটমেন্ট মতো মানে ওই জায়গায় পৌঁছার আগেই আপনার লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। ইভেন ওই জায়গায় পৌঁছেছেন, কিন্তু আপনার ওই জায়গায় পৌঁছার পরেও আপনার যোগ্যতা অনুযায়ী জব হয়নি। যোগ্যতা অনুযায়ী বেতন হয়নি। যোগ্যতা অনুযায়ী আপনি মানে কি বলে এটাকে এই সম্মান, রেসপেক্ট পাচ্ছেন না। তাহলে মানে কি আপনি প্রতিটা কদমে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত। প্রতিটা কদমে আপনার জীবনটা মানে সফলতার জায়গা থেকে আপনি বঞ্চিত। তারপরে করতে হচ্ছে কি করব? যদিও আমরা বাংলাদেশী নাগরিক, এত্তে বড় আর কি আর আশা করতে পারি? তো সেজন্য বলব প্রিয় লিডারগণ, আপনাকে যে, যে যাই বলুক, যে যাই করুক, আপনি আপনার অবস্থানটা ঠিক রেখে, আপনার জায়গাটা ঠিক রেখে, আপনার কাজটা ঠিক রেখে আপনি এগিয়ে যেতে পারেন। কারণ জীবনে আপনাকে ছাড়া, আপনাকে ছাড়া আপনাকে ছাড়া মানুষকে ভালোবাসবে এরকম কেউ নেই। কারণ আপনি একমাত্র ব্যক্তি যে ভালোবাসার মায়া মমতা, ভালোবাসার সম্মান, রেসপেক্ট কাকে বলে সবকিছু বুঝেন। কারণ কি জানেন? কিছু বন্ধু আসবে আপনার জীবনে, ওরা ইগো দেখাবে। যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সে তো আপনার সাথে কথাই বলবে না। যে বিসিএস ক্যাডার হয়ে গেছে সে তো আপনার পাশ দিয়ে যাবে না। ঠিক আছে? যে বন্ধুটা ৪-৫ টা ১০ টা দোকানের মালিক হয়েছে সে তো আপনাকে চিনবেই না। সেদিন যেন আর দেখতে না হয়। আপনি যেন ধনী, গরিব, দুঃখী, সুখী, ভালো, মন্দ সব শ্রেণীর মানুষের সাথে, সব ধর্মের, সব বর্ণের মানুষের সাথে যেন গলায় হাতে হাত মিলিয়ে যেন এগিয়ে যেতে পারেন। সম্মানের সহিত নিজেকে সারভাইভ করতে পারেন। আপনি দুনিয়া থেকে চলে গেলেও যেন সে অন্য ধর্মের হোক, সে অন্য বর্ণের হোক, সে যেন আপনাকে নিয়ে কথা বলতে বাধ্য। যে আপনি এইরকম ছিলেন, আপনি এমন ব্যক্তিরা ছিলেন, এটা ছিলেন, সেটা ছিলেন। কেন বলবে জানেন? শুধু আপনার এই কথাটা, আপনার ব্যবহার, এই জিনিসটা আর কিছু লাগবে না বেশি কিছু। শুধু আপনার এই ব্যবহারটাই প্রয়োজন। এজন্য বলব, সম্মান অর্থ দিয়েও আসে না। সম্মান আসে আপনার চলাফেরায়,
কথাবার্তায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আর কিছুই না। তাই এই সম্মানটাকে ধরে রাখতে একটু কাজ করুন, একটু কষ্ট করুন, একটু, আর বেশি কিছু। তাই সকলের প্রতি রেসপেক্ট থাকবে, সম্মান থাকবে। ৩ নাম্বার ৩ টা কথা বলেছিলাম। লিডারের সাথে যোগাযোগ রাখেন। সমস্যা সর্বদা সবসময় নিজেকে এমন একটা জায়গায় রাখেন, এমন একটা অবস্থানে রাখেন, যে অবস্থানটা আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, যেন দুনিয়া থেকে চলে গেলেও যেন মানুষ আপনাকে নিয়ে কথা বলতে বাধ্য, আপনাকে নিয়ে গল্প গুজব করতে বাধ্য, এবং কি ভালোটা। মানুষ যেন ভুলে যায় আপনি শৈশবে কি ছিলেন। মানুষ যেন ভুলে যায় আপনি ডিকশনে আসার আগে পূর্ব মুহূর্তটা কেমন ছিলেন। এবং আপনি নিজে যেন নিজের গল্পটা তৈরি করতে পারেন। আপনার গল্পটা যেন আপনি নিজে তৈরি করতে পারেন। কারণ ডিকশন থেকে গল্প তৈরি করার সূত্র কিন্তু আরেকজনে লিখে দিবে না। ডিকশন থেকে সফলতার গল্প কি সূত্রটা তৈরি করবেন আপনি নিজেই। কারণ আপনি সেই ব্যক্তি যিনি সফল হয়েছেন নিজের চেষ্টা, নিজের উদ্যম, নিজের পরিশ্রম দিয়ে। না এখানে লক্ষ টাকা ইনভেস্ট ছিল, না এখানে হাজার হাজার টাকার মানে লস ছিল। এখানে সব একটা জিনিসে আপনার প্রাথমিকভাবে বেশি যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সময়। যে জিনিসটা প্রাথমিকভাবে বেশি দিতে হবে সেটা হচ্ছে সময়। এই সময়টা এখানে বেশি প্রয়োজন। কারণ আপনি সময় দিলে এখানে শিখতে পারবেন, তৈরি হতে পারবেন। আর প্রিয় বন্ধুগণ, এই জিনিসটা সবসময় খেয়াল করবেন। আপনি একজন নতুন বিজনেস পার্টনার হিসেবে বলছি, যেটা আমার জীবনে হয়েছে। আমাকে কত হাজার বন্ধু আমাকে ব্লক করে দিয়েছে, আনফ্রেন্ড করে দিয়েছে, যোগাযোগ থেকে বঞ্চিত করেছে, এবং ও অনলাইনে আছে অথচ আমার ফোন ধরে না। কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। কারণ কি জানেন? আমি বুঝতে পেরেছিলাম এই সফলতার একান্তই আমার, এই উপার্জন একান্তই আমার, এই চেষ্টাটা আমারই। তাহলে এই যুদ্ধটা আমারই। তাহলে আমি আমার জীবন যুদ্ধে অন্যজনের কথা শুনে নিজেকে বঞ্চিত করব কেন? যেই কারণে আজকে আমি সফল হতে সক্ষম হয়েছি, যেই কারণে আমি এখানে আজকে পৌঁছতে সক্ষম হয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের মতো বিজনেস পার্টনার থাকার কারণ। ঠিক আপনারা যেরকম করে আজকে আমার মতো আমি 6 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আপনারা বর্তমানে একটা 1 মাস আগে বা এই কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা আপনাদেরকে যেন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছায়, আমি সেই কামনা করব। কারণ লিডার, জীবনে সফল হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নেই। শুধু প্রয়োজন আপনার মতো একটা আগন্তুক লিডার। আপনার যে যে মনের ভিতরে যে স্পৃহা, আত্মমাত্মিক স্পৃহা কাজ করছে, সেই জিনিসটা প্রয়োজন। যে হ্যাঁ, সফলতা হওয়ার নেশায় যিনি নিজেকে সবসময় ব্যস্ত রাখছেন। এই জিনিসটাই বলবো, যে সফলতার জন্য আপনাকে বেশি কোথাও যেতে হবে না। শুধু নিজের মধ্যে খুঁজে বেড়ান যে আমার জীবনে কি কি এখন অসফল, মানে এখনো আমার জীবনে কি কি বাকি রয়ে গেছে, এখন কি কি আমি পূরণ করতে পারিনি, কোন জায়গায় থেকে এখন আমি ব্যর্থ। এই কয়েকটা জায়গায় আপনি খুঁজে দেখেন, ইনশাআল্লাহ সফলতা আপনাকে ছুঁয়ে যাবে। জীবনে সফল হওয়ার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন নেই। শুধু খালি প্রয়োজন এতটুকুই, আমি সুস্থ থাকবো কিভাবে? আমি সুস্থ থাকবো কিভাবে? কারণ আপনি সুস্থ থাকলে উপার্জন আসবে। আপনি সুস্থ থাকলে হাঁটতে পারবেন। আপনি সুস্থ থাকলে কাজ করতে পারবেন। আপনি সুস্থ থাকলে ইনকাম করতে পারবেন। আপনি সুস্থ থাকলে মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন। আপনি সুস্থ থাকলে পরিবার, পরিজন সকলের সাথে আনন্দময় জীবনযাপন উপভোগ করতে পারবেন। যেখানে আপনি সুস্থই নেই, সেখানে আপনি টাকা দিয়ে কি করবেন? সেখানে আপনি আপনার আনন্দটা তো নষ্ট হয়ে যাবে। সেজন্য সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। আর যে সিস্টেমে আছেন, সেই সিস্টেমের পণ্যগুলো হচ্ছে আপনার সুস্থতার প্রতীক। এজন্য বলবো, সবসময় আল্লাহ তাআলা যেন সুস্থতা কামনা করেন। ইভেন আল্লাহ তাআলা যেন আপনার দ্বারা হাজারো মানুষকে সুস্থতার দাওয়াত দিতে পারেন। কারণ আপনি যখন সুস্থতা লাভ করতে পারবেন এই সিস্টেম থেকে, আপনি কিন্তু মানব সেবা করার সুযোগটা পেয়ে যাবেন। মানুষকে ভালো রাস্তায় ডাকার সুযোগ পেয়ে যাবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের পণ্যগুলি ধরেই কিন্তু অনেকের শরীরে সেম টাইমে স্যুট করে না। কারো শরীরে খুব দ্রুত স্যুট করে, কারো শরীরে একটু লেটে স্যুট করে। এই নিয়ে কিন্তু আপনি আবার হতাশাগ্রস্ত হয়ে যান না। এই নিয়ে কিন্তু আপনি আবার নিজেকে অনেক দূরে নিয়ে যাইয়েন না। কারণ কি জানেন? আমাদের সিস্টেমটা হচ্ছে, আমি ইয়াং, আপনার ব্লাড সার্কুলেশন ভালো আছে, কাজকর্ম এনার্জি আছে। তো আপনি যদি ডিকশন 15টা খান, সাথে কি আর ডাবল এনার্জি যোগ হবে? না, এনার্জি ওইটাই। কিন্তু ধীরে, 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 ধীরে আপনাকে রোগ থেকে মুক্তি রাখবে। যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা তো অসুস্থ হয়েই যাই। ঠিক আছে? তাদের জন্য আমরা মনে করি যে তাদের জন্য এই পণ্যটা আমার জন্য না, ভুল। ওই কিছুদিন আগে আমার বিজনেস পার্টনার বলতেছে, "আমি তো সুস্থ আছি। আমার তো এখনো মানে কোন সমস্যা নেই। তো আমি এটা কেন খাবো?" তো ওনাকে বুঝাতে আমরা ব্যর্থ আমি ব্যর্থ হইনি। কারণ আমার মধ্যে ওই বুঝানোর ক্যাপাসিটিটা আছে ওনাকে। তো উনি যা বলছে ওনাকে আমি আমার মতো করে বুঝিয়ে দিয়েছি। পরে আবার উনি ঠিকই পণ্য কিনতে বাধ্য। বিষয়টা কোথায় হয়েছে? যে আমি তো ইয়াং, উনার বুঝের মধ্যে ভুল হয়েছে, যে উনি বুঝতে পারেনি ডিকশন এর পণ্য যে শুধু খালি যে অসুস্থরাই খায়।
ঠিক আছে? তো যাই হোক, আমি আপনি যেন এই কাজটা না করি, আমি আর কি আপনাকে দিয়ে যেন এই কাজটা না হয়। এই জন্য বলবো প্রিয় লিডার, সততা সব সময় যেন নিজের মধ্যে ভালো থাকার জন্য চেষ্টা করেন। কারণ আপনার বয়স এখন 25, 40 হইতে বেশি বাকি নাই। 25 কিন্তু গতকালকে আপনি ঘুমাইছেন, আজকে সকাল ঘুম থেকে উঠে দেখেন কিন্তু 25 হয়ে গেছে। 40 হইতে কিন্তু ঠিক এরকম সময়টাই লাগবে, বেশি লাগবে না। তো বয়স 40 হতে কিন্তু এখন আজকে ঘুমাবেন না, কালকে সকালে দেখবেন 40 হয়ে গেছে। এই জন্য বলবো, জীবন একদম স্বল্প সময়। এই অল্প সময়ে কিভাবে পরিবারের জন্য, নিজের ফিউচারে তৈরি করার জন্য, বেঁচে থাকা অবস্থায় মানুষকে, নিজেকে নিজেকে ভালোবাসা দিয়ে নিজের সম্মানটুকু ধরে রাখার জন্য কি করণীয় করতে পারেন। আর ডিএক্সএন আপনাকে এই সুযোগটা দিচ্ছে। আপনি কিন্তু সরকারি চাকরি থেকে কিন্তু 28 বছর রিটায়ার্ড হতে হবে। ডিএক্সএন থেকে কোনো রিটায়ারমেন্ট নেই। আপনার বয়স 65 হয়ে গেলে কিন্তু আপনি করতে পারবেন। আপনার বয়স 80 হয়ে গেলে আপনি করতে পারবেন। তাহলে এত সুন্দর সিস্টেম কোথাও পাবেন না। আর ডিসেন্স ইনকাম আনলিমিটেড। আপনার যত প্রয়োজন তত নিতে পারবেন। আপনার সব ডিপেন্ড করবে আপনার সেলস, আপনার মার্কেটিং। যত ভালো মার্কেটিং তত ভালো ইনকাম, যত ভালো মার্কেটিং তত ভালো টিম, যত ভালো মার্কেটিং তত শক্তিশালী একটা পজিশন। কিন্তু মার্কেটিং করার জন্য আপনাকে তৈরি হতে হবে সর্বদা। বিজনেস করে ফেলবেন এরকম না, 100 জন নিয়ে আসতে পারবেন, কিন্তু 100 জনকে শেখানোর শক্তি যে রাখে সেই সর্বাপেক্ষা লিডার। আপনি 100 জনকে না শিখে 5 জনকে শিখান, আগামী 5 বছর পরে 5 জনের 5টা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। আপনি 100 জনকে জয়েন করানোর পর যদি না শিখান, তাহলে আপনি 100 জনকে আগামী মাসে আগামী বছর পাবেন না। কিন্তু 5টা লোকের যদি আপনি ধরে রাখেন, ওই 5টা লোকের যদি ওই যে লাল পিঁপড়ার মতো কামড় দিয়ে ধরে রাখেন, ওই 5টা লিডার যদি দাঁড়িয়ে যায়, তাহলে আগামী 5 বছর আপনি 5টা ক্রাউন অ্যাম্বাসেডর উপহার দিতে পারবেন। সেজন্য আপনাকে সর্বদা শিখতে হবে, সর্বদা শিখতে হবে। এই জন্য বলবো প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আপনাকে বলছি, আপনাকেই বলছি, সবসময় নিজেকে শিখায় নিয়োজিত রাখেন, সবসময় নিজেকে তৈরি হয় নিয়োজিত রাখেন। কারণ কষ্ট করে 6টা মাসে না শিখবেন, কষ্ট করে 3টা মাসে না শিখবেন, আর যখন শিখে ফেলবেন কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, কোন ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলতে। এখন ধরেন আমি কৃষি কাজ করি, আমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আপনি যদি এসে আমার এটা সেটা বলেন হবে? আপনি আমাকে ওইভাবে আমার অবস্থানটা বুঝে, আমার স্থানটা বুঝে আপনি আমার সাথে কথা বলতে হবে। কোন ব্যক্তিটার সাথে কোন জায়গায় কথা বলতে হবে, এই জিনিসটা আপনাকে আগে শিখতে হবে। কোন বিষয়ে কোন ব্যক্তিটার সাথে কোন বিষয়ে কোন কথা বলবেন। আমার 5টা দোকান আছে, আমার এখান থেকে প্রতি মাসে ইনকাম আসে 2-3 লাখ টাকা। আপনি যদি আমাকে ইনকাম দেখান তাহলে কি হবে? না। আপনি আমাকে দেখাতে হবে, আমার কথাগুলো আগে শুনতে হবে। আমি কোন জায়গায় দুর্বল, বাবা মার কাছে না আমার শারীরিক সুস্থতার কাছে না পরিবারের কাছে, এই জায়গাটা আপনি ফাইন্ড আউট করতে হবে। তারপর আপনি তার সাথে ওই জায়গা বুঝে কথা বলতে হবে। এই জিনিসটা না বোঝার কারণে কিন্তু আজকে আপনি আর আমি ব্যর্থ। ঠিক আছে প্রিয় লিডার? এই জন্য আপনাকে এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য প্রিয় লিডার, একটু বেশি বেশি শিখবেন। আর যত বেশি শিখবেন তত বেশি শিখাতে পারবেন। বেশি কথা বলার দরকার নেই জীবনে সফল হওয়ার জন্য, কথা কম বললে হবে। কিন্তু এই কথা কম বলার মধ্যে আপনার যে কাজটা, সেটা হচ্ছে যে, কথা কম বলার মধ্যে আপনার যে কাজটা, সেটা হচ্ছে যে 100 থেকে 90% শিখবেন বা 80% শিখবেন, 10% ইভেন 20% ফিল্ডে অ্যাপ্লাই করবেন। কিন্তু এখন না। আপনি যখন মনে করবেন যে ডিএক্সএন এর মার্কেটিং সিস্টেমটা আপনার ভালোভাবে ধারণা আছে, প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ধারণা আছে, একটা মানুষকে বোঝানোর ক্যাপাসিটি নিজের মধ্যে তৈরি হয়ে গেছে, শুধু খালি আমরা এই বুঝাতে পারি না, যার কারণে আমাদের টিম পাই না, যার কারণে আমাদের টিমটা আমরা তৈরি করতে পারি না। ওয়ালাইকুম সালাম, আপনারা ভালো আছেন লিডার? যার কারণে আমরা আমাদের টিমটা তৈরি করতে পারি না। এই জন্য প্রিয় লিডার, সব সময় একজন স্টুডেন্ট হয়ে কাজ করবেন, দেখবেন একটা সময় শিক্ষক বা মেন্টর ট্রেনার হতে দেরি হবে না। যখন স্টুডেন্ট হয়ে কাজ করবেন, টিচার হয়ে যেতে পারবেন খুব দ্রুত। এই জন্য বলবো সকলকে, আপনারা বেশি বেশি শিখেন, বেশি বেশি তৈরি হন। তৈরি হওয়ার মধ্যে কিন্তু সফলতা আছে। সফলতা কিন্তু এমনি এমনি আসে না। সফলতার জন্য আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে না। হ্যালো। সফল হওয়ার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না। সফল হওয়ার জন্য আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে বেশি দূর যেতে হবে না। শুধু খালি এতটুকু করেন যে আমি শিখবো, আমি সবসময় শিখবো, আমি একজন স্টুডেন্ট হয়ে কাজ করব, যেন আমি অন্যজনকে শেখাতে পারি। ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ভালো কিছুর জন্য আপনি বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। সেই জন্য বলবো প্রিয় লিডার, সর্বদা নিজেকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখবেন না। কখনো শিখায় পিছপা হবেন না, লিডারের সাথে সম্পর্ক রাখতে পিছপা হবেন না। অন্য বন্ধুদের সাথে কম্পেয়ার করেন নিজেকে, যে আমি এখন ওখানে কেন পৌঁছতে পারলাম না, আমার কোথায় ব্যর্থতা আছে, এই যে ভুলগুলি ফাইন্ড আউট করেন। ব্ল্যাক কফি ফাইন।
আমার কোথায় ব্যর্থতা আছে এগুলো ফাইন্ড আউট করেন। নিজ দুর্বলতাটাকে আগে ফাইন্ড আউট করেন। কারণ আপনি কেন সফল হতে পারেন না জানেন? শুধু হলে আপনি আপনি নিজেকে ভয় মনে করেন। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। আমি অনেক চেষ্টা করেছি। ৩ টা মাস লেগে আছি। ৫ টা বিজনেস পার্টনার জোগাতে পারি নাই। ৫ টা বিজনেস পার্টনার আমি এখনো সিস্টেমে নিয়ে আসতে পারি নাই। আমাকে দিয়ে হবে না দোস্ত। এই কথাও যেন কখনো না বলেন। আর আমাদের বাংলাদেশীদের সবচেয়ে বেশি ব্যর্থতা এটাই, আমরা সবসময় নিজেকে দুর্বল মনে করি, ব্যর্থ মনে করি, পিছিয়ে মনে করি। যেটা কারণে আমরা সফল হতে পারি না। সেজন্য বলবো যে এই এই কথাটা যেন মুখে কখনো না আসে। সবসময় যেন আপনি বি পজিটিভ। আমি কি পারবো, আমাকে দিয়ে হবে। যতক্ষণ না সফল হবো ততক্ষণ মঞ্চ ছেড়ে যাব না। যতক্ষণ না সফল হবো ততক্ষণ আমি মানে সুখের ঘুমটা ত্যাগ করে আমি সফল হওয়ার জন্য নেশায় জেগে উঠবো। ইনশাল্লাহ সফলতা আপনাকে ছুঁয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলতে একটু হয়ে থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের সকলের একটা দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে লিডার। ব্যর্থতার অনেক রাস্তা আছে, অনেক উপায় আছে, অনেক উপায় খুঁজে পাবেন। সফল হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে চেষ্টা করা, সেটা হচ্ছে লেগে থাকা, একটা সিস্টেমকে ফলো করে কখনো ছেড়ে না যাওয়া। রাগ তো সবাই করে, রাগ কন্ট্রোল করা কজনে জানে? রাগ তো সবারই আছে। রাগটাকে কন্ট্রোল করে দাবিয়ে রেখে কতজন সামনের দিকে যেতে পারে। আর যে ব্যক্তিটাকে রাগটাকে কন্ট্রোল করে সামনে এগিয়ে গেছে, সফলতা তাকেই ধরা দিয়েছে, গন্তব্য তাকেই ছুঁয়ে গেছে। সেই জন্য বলবো, আপনার গন্তব্যটাও আপনার কাছে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলের মনে আশা করে পূর্ণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো কথা বলতে ত্রুটি হয় থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ, মাশাল্লাহ। লিডারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে দিয়েছেন। শুধু লিডার আজকে টপিক নিয়ে কিন্তু কথা বলে নাই, লিডার কিন্তু কথা বলছে মোটিভাই একটা যে কথাগুলো দিয়ে, সেগুলো দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে আসলে আমরা ডিএক্সএন বিজনেসে জয়েনিং হওয়ার পরে আমাদের করণীয় ওগুলা কি। আমরা যদি লিডারের কথা সম্পূর্ণটা না, যদি কিছু কথা যদি এখান থেকে নিতে পারি আর এখান থেকে যদি ভালো একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন।